এই ভিডিওতে ডিএলএড পার্ট 1 এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 2021-23 সেশনের কোশ্চেন পেপারের এমসিকিউ অ্যান্সারগুলো আলোচনা করব। এর আগে ডিএলএড 20-22 সেশন, 19-21 সেশন এবং 18-20 সেশনের কোশ্চেন পেপারের এমসিকিউ অ্যান্সার নিয়েও আলাদা করে ভিডিও করা আছে। সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যারা দেখোনি তারা দেখতে পারো। প্রিভিয়াস 10 ইয়ার্স থেকে এমসিকিউগুলো যদি তোমরা করে যাও তাহলে 80 to 90% এমসিকিউ কমন পাবে। তো প্রথমে দেখো 21-23 সেশনের বাংলা কোশ্চেন পেপারটা। নাম্বার 1, আমার বাড়ির কাছে কবিতাটি কার লেখা? এটা হবে অপশন 2, বিনয় মজুমদার। নাম্বার 2, টিভি কোন ধরনের শিক্ষা উপকরণ? শ্রবণ দর্শন ভিত্তিক। নাম্বার 3, কৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ হলো অপশন 3, কৃতঘ্ন। নাম্বার 4, নিম্নে প্রদত্ত কোন বানানটি নির্ভুল? অর্থাৎ এই 4টি বানানের মধ্যে কোন বানানটি ঠিক? এটা হবে অপশন 1। নাম্বার 5, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 6, নদী কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়। 7, উঠো গো ভারত লক্ষ্মী কার লেখা? অপশন 2, অতুল প্রসাদ সেন। নাম্বার 8, কে ছিলেন ঈশপ শীর্ষক গদ্যাংশের অন্তর্ভুক্ত? ঈশপ ছিলেন একজন কৃতদাস। নাম্বার 9, ক্ষীরের পুতুল বইটির স্রষ্টা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 10, অগ্নি শব্দের সমার্থক শব্দ হল অপশন 1, কৃষাণু। নাম্বার 11, সরল বাক্যে বিধেয় থাকে একটি। নাম্বার 12, হাতের 5 বাগধারার অর্থ অপশন 3, শেষ সম্বল বা শেষ অবলম্বন। নাম্বার 13, কোন পদ্ধতিটি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী? অপশন 4, আরোহী পদ্ধতি। 14, পাখির কাছে ফুলের দেশে কবিতাটি কার লেখা? অপশন 2, আল মামুদ। 15, যে পাঠে রব উত্থিত হয় না তাকে বলে নীরব পাঠ। 16, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিলেন? অপশন 3, প্যালা। 17, বাংলা উপভাষার ভাগ কয়টি? 5টি। 18, ঝাল ঝোল কি জাতীয় শব্দ? অপশন 1, দেশি শব্দ। 19, কোন প্রাণীর ডাককে রেশা বলে? অপশন 1, ঘোড়া। 20, কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্য। এই ছিল বাংলার এমসিকিউ কোশ্চেন। এরপরে 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের জন্য কী কী কোশ্চেন এসেছিল তোমরা একবার দেখে নাও। এবার আলোচনা করব ইভিএসের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলো। দেখো, নাম্বার 1-এ আছে শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয় অপশন 1, ডেসিবেলে। নাম্বার 2, সিসিই এর পুরো নাম হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। নাম্বার 3, বায়ুবাহিত রোগ হলো অপশন 3, ডিপথেরিয়া। নাম্বার 4, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন রসায়ন বিজ্ঞানী। নাম্বার 5, বর্তমানে WBBPA পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত আছে 3য় শ্রেণী থেকে। নাম্বার 6, পারদের হিমাঙ্ক হল -39 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 8, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলের তলায় জন্মায়? অপশন 2, শ্যাওলা। নাম্বার 9, ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। নাম্বার 10, মাটিতে খনিজ পদার্থের পরিমাণ হল 45%। 11, মূল্যায়ন সর্বদা হয় লক্ষ্যভিত্তিক। 12, ছৌ নাচের উৎপত্তিস্থল কোন জেলায়? পুরুলিয়ায়। 13, শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকর হয় 2009 খ্রিস্টাব্দে। 14, তাপশক্তির পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। 15, পাঠ পরিকল্পনার ক্ষেত্রে হারবার্টের পদ্ধতিতে সোপানের সংখ্যা হল 5টি। 15, বর্ষাকালে আকাশে রামধনু দেখা যায় আলোর বিচ্ছুরণের জন্য। 16, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন রুশো। 17, গোদাবরী হল দক্ষিণ ভারতের নদী। 18, সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রের প্রথম প্রয়োগ করা হয় 1926 খ্রিস্টাব্দে। 19, পাই চার্টে কোনো বস্তুর মোট পরিমাণের অর্ধেককে প্রকাশ করা হয় 180 ডিগ্রি হিসেবে। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, পৃথিবীর অনুসুর অবস্থান বা পেরিহিলিয়ানের তারিখ হল 3রা জানুয়ারি। তো এই ছিল ইভিএসের এমসিকিউ অ্যান্সার। এখানেও 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের কী কী এসেছিলো তোমরা দেখে নিতে পারো। যারা এই কোয়েশ্চেনের পিডিএফ চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। 2014-16 থেকে সমস্ত কোয়েশ্চেনের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। যারা নতুন জয়েন করবে তাদের জন্য আবার একবার শেয়ার করে দেব। এরপরে দেখো চাইল্ড স্টাডিজের এমসিকিউ এর অ্যান্সার। নাম্বার 1, শিশু প্রাপ্তবয়স্কের তুলনায় যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো অপশন 2, কল্পনা শক্তি। নাম্বার 2,
সর্বপ্রথম নির্মিতি বা দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন, এটা হবে অপশন 3 ভিকো। সর্বপ্রথম নির্মিতিবাদের কথা উল্লেখ করেন ভিকো এবং পরে সেটিকে বাস্তবে প্রয়োগ করেন পিয়াজে। এরপর নাম্বার 3, সূক্ষ্ম পেশির সঞ্চালন প্রয়োজন হয় না, চলতে। নাম্বার 4, কোন শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্রের সুপারিশ করেন? কোঠারি কমিশন। নাম্বার 5, নিচের কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়া নয়? এটা হবে অপশন 3 বিশ্লেষণ। নাম্বার 6, বিকাশের কোন স্তরে সামাজিক দল বা গ্যাংয়ের প্রভাব বেশি দেখা যায়? অপশন 2 পরবর্তী বাল্যকাল। নাম্বার 7, সামাজিক নির্মিতিবাদের অন্যতম প্রবক্তা হলেন ভাইগটস্কি। নাম্বার 8, কার্যকরী স্মৃতিকে বলা হয় তাৎক্ষণিক স্মৃতি। নাম্বার 9, শিখন হলো একটি অপশন 2 অর্জিত প্রক্রিয়া। নাম্বার 10, নিদ্রা পশ্চাদমুখী অন্তরায়কে বৃদ্ধি করে। নাম্বার 11, কবাডি কোন দেশের খেলা? ভারত। নাম্বার 12, নিচের কোনটি খেলার বৈশিষ্ট্য নয়? এটা হবে অপশন 4 বাধ্য হয়ে কাজ করা। নাম্বার 13, অন্তর্ভুক্তিকরণ হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। নাম্বার 14, নিচের কোনটি নির্মিতিবাদের নীতি নয়? অপশন 4 শিক্ষার্থীর কেবল অতীত অভিজ্ঞতার উপর গুরুত্ব দান। নাম্বার 15, শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় শিক্ষা কার্যকরী হবে যদি, এটা হবে অপশন 4 এর সবকটি। নাম্বার 16, শিখন সঞ্চালনে প্রক্ষোভের ভূমিকা, এটা হবে অপশন 1 প্রাক্ষোভিক ভারসাম্যের গুরুত্ব আছে। 17, সক্রিয় অনুবর্তনে প্রধান দুটি নীতির একটি হলো শক্তিদায়ক উদ্দীপক এবং অন্যটি হলো শেপিং। 18, কোনটি থর্নডাইকের শিখন নীতি নয়? অপশন 3 সামগ্রিক প্রতিক্রিয়া নীতি। নাম্বার 19, কোনটি প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয়? অপশন 2 ভয়। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া? এটা হবে অপশন 2 সহযোগিতা। তো এই ছিল চাইল্ড স্টাডিজের এমসিকিউ অ্যান্সার। এরপর এখানেও 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসে কী কী কোয়েশ্চেন আছে তোমরা দেখে নাও। এরপর আলোচনা করব ইংলিশের শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। ইংলিশে তোমরা দেখেছো প্রথমে একটা আনসিন থাকে, সেই আনসিন থেকে 10টা এমসিকিউ থাকে এবং 2 মার্কসের 5টা কোয়েশ্চেন থাকে, এবং এরপরে পেডাগজি থেকে 1 মার্কসের 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে এবং 2 মার্কসের 5টা কোয়েশ্চেন থাকে। তো প্রথমে আনসিনের এমসিকিউগুলো আলোচনা করছি। যদিও তোমাদের আনসিন আলাদা আসবে, তাও তোমরা এগুলো জেনে রাখতে পারো। তো দেখো নাম্বার 1, elongated মিন্স, এটা হবে অপশন 3 এক্সটেন্ডেড। নাম্বার 2, ট্রিপড মিন্স, অপশন এ স্টাম্বল। নাম্বার 3, অ্যাভার্টেড মিন্স, অপশন 2 অ্যাভয়েডেড। নাম্বার 4, ভেন্ট মিন্স, অপশন 1 ডিসচার্জ। নাম্বার 5, কন্টামিনেটেড মিন্স, অপশন ডি পলিউটেড। নাম্বার 6, এভাকুয়েশন মিন্স, অপশন 2 ওয়াকিং আউট। এরপর নাম্বার 7, শিফট মিন্স, অপশন 2 পোর্ড। নাম্বার 8, টেস্টিমনি মিন্স, অপশন সি অ্যালিগেশন। নাম্বার 9, মিসহ্যাপ মিন্স, অপশন সি ক্যাজুয়ালিটি। নাম্বার 10, ক্যাটাস্ট্রফিক মিন্স, অপশন ডি ডিজাস্টার। এগুলো ছিল আনসিন থেকে এমসিকিউ। এরপর দেখো পেডাগজি থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নাম্বার 1, EFL stands for English as a Foreign Language. Number 2, CLT is the abbreviation of Communicative Language Teaching. Number 3, students who have fallen behind in their studies need remedial class. Number 4, English is taught as a dash-based subject in the elementary level. এটা হবে skill based sub. Number 5, NCF stands for National Curriculum Framework. Number 6, GTM refers to Grammar Translation Method. এরপর নাম্বার 7 একটা গ্রামার দিয়েছে, Where does you dash your bag yesterday? Fill up with the proper form of verb leave. এটা হবে Where did you leave your bag yesterday? এটা সিম্পল past tense. এরপরে এইটা আরেকটা গ্রামার আছে, I should be obliged if you dash do the work. Fill up with the proper form of will. এটা হবে I should be obliged if you would do the work. এরপর নাম্বার 9, dash is used as the library language. এটা হবে English is used. এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, dash and dash skills are known as the productive skills of language. এটা হবে স্পিকিং অ্যান্ড রাইটিং। এগুলো ছিল ইংলিশের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা দেখতেই পেলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো খুবই সোজা। এই দুটো গ্রামার বাদে বাকি সবগুলোই সাজেশনে দিয়েছিলাম, এই সাজেশন থেকেই সবকটা কমন এসেছে। এরপর দেখো 2 মার্কস এবং 7 মার্কসে যেগুলো দিয়েছে সেগুলোও খুব একটা কঠিন নয়।
2 মার্কসের 5টা কোয়েশ্চেন এবং 7 মার্কসের 3টে কোয়েশ্চেনই সাজেশন থেকে কমন এসেছে। ইংলিশ সাবজেক্টটা নিয়ে অনেকে বেশি চিন্তা করে, কিন্তু ইংলিশ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ইংলিশে যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশন ওয়াইজ যদি তোমরা পড়ো, ওখান থেকে নিশ্চয়ই কমন পাবে। সাজেশনের কোয়েশ্চেনের অ্যান্সার যদি কারোর বই থেকে পড়তে অসুবিধা হয়, তাহলে তোমরা অ্যান্সার সহ সাজেশনের পেড পিডিএফও নিতে পারো। যারা সাজেশন উইথ অ্যান্সারের পেড পিডিএফ নিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমরা একটা সাবজেক্টও নিতে পারো, আবার সব সাবজেক্টও নিতে পারো। এরপর দেখো ম্যাথের কোয়েশ্চেন পেপার। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখেছো। প্রতি বছরই ম্যাথে কিছু জেনারেল ম্যাথের প্রশ্ন থাকে। যারা প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ, তারা এগুলো অবশ্যই পারবে। এই ম্যাথগুলো যদি আমি এখন করে দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি এবং শর্টে কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। তো দেখো 1 নম্বরে যেটা আছে, এই বাঁ দিকে যে -6টা আছে, এটা ডান দিকে নিয়ে আসবে। ডান দিকে নিয়ে আসলে +6 হয়ে যাবে। তাহলে এটা হবে 676/26 +6। তারপর তোমরা আশা করছি এটা করতে পারবে। এটার অ্যান্সার হবে অপশন 3 16। এরপর দেখো নাম্বার 2 আছে, নিচের কোন রাশিটি অমূলদ নয়। এটা হবে অপশন 3, কারণ দেখো এটা আছে √2 - √3 × √2 + √3। √2টা যদি আমরা এর ধরি আর √3টা যদি বি ধরি, তাহলে এটা কিন্তু a² - b² এর ফর্মুলা আসছে। a² - b² এর ফর্মুলা করলে এটার অ্যান্সার হবে -1, তাই এটা অমূলদ সংখ্যা নয়। এরপর দেখো নাম্বার 3 যেটা আছে, সেটা তোমরা আশা করছি পারবে, খুবই সোজা। এটার অ্যান্সার হবে অপশন 2 12.12। এরপর নাম্বার 4 দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রস্থ যথাক্রমে 168 বর্গ সেমি এবং 7 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? এখানে ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া আছে, এখান থেকে দৈর্ঘ্যটা বার করবে। দৈর্ঘ্যের ফর্মুলা জানো, ক্ষেত্রফল বাই প্রস্থ। দৈর্ঘ্য বার করার পর কর্ণের ফর্মুলা দিয়ে কর্ণের দৈর্ঘ্য বার করবে। এটার অ্যান্সার হবে অপশন 4 25 সেন্টিমিটার। এরপর দেখো নাম্বার 5 আছে, একই উচ্চতা বিশিষ্ট দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের অনুপাত 3:5 হলে তাদের আয়তনের অনুপাত হবে। এখানে দুটি শঙ্কুর ব্যাসার্ধ 3x এবং 5x ধরে নেবে, এবং যেহেতু উচ্চতা একই বলেছে, তাই আয়তন বের করা খুবই সোজা। আয়তনের ফর্মুলা দিয়ে দুটি শঙ্কুর আয়তন বের করবে এবং তারপরে অনুপাত করবে। এটার অ্যান্সার হবে অপশন 1 9:25। এরপর দেখো নাম্বার 6, লেখচিত্রের সাহায্যে মোডের মান নির্ণয়ের জন্য নিম্নলিখিত কোন লেখচিত্র ব্যবহার করা হয়? এটা হবে অপশন 4 সবগুলি, পাই চার্ট, বার লেখ এবং হিস্টোগ্রাম। এরপর দেখো নাম্বার 7-এ মোডের একটা অঙ্ক আছে। যারা মোডের অঙ্ক করেছো তারা এটা পারবে। এটার অ্যান্সার হবে 1। নাম্বার 8 দেখো, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার এবং 15 মিটার। ওই ঘরে সর্বাধিক কত লম্বা রড রাখা যাবে? এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য বের করলেই অ্যান্সার পেয়ে যাবে। এটার অ্যান্সার হবে 25 মিটার। এরপর নাম্বার 9, কোনটি গণিতের প্রকৃতি সম্পর্কিত নয়? অপশন 1 স্থপতি বিষয়। নাম্বার 10, প্রত্যেক মৌলিক সংখ্যা দুটি উৎপাদক বিদ্যমান। প্রাথমিক স্তরে এটা প্রমাণের জন্য কোন পদ্ধতি অবলম্বন করা উচিত? অপশন 1 আরোহী পদ্ধতি। এরপর নাম্বার 11, সাংকেতিক স্তর কার সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হবে অপশন 2 ব্রুনার। এরপর নাম্বার 12-এ আছে স্তম্ভ মেলান। এটা হবে অপশন 4। নাম্বার 13, ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা 3087কে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? এখানে 3087-এর মৌলিক উৎপাদকগুলো বের করলেই অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার হবে 3। নাম্বার 14, গণিত ভীতির সাধারণ কারণ হলো? এটা হবে অপশন 4 উপরের সবকটি। এরপর দেখো নাম্বার 15, এটা আমি আর পড়ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। এই ধরনের ম্যাথগুলো খুব কনফিউজিং থাকে। ভালো করে যদি তোমরা পড়ো তাহলে এটা নিশ্চয়ই পারবে। এটার অ্যান্সার হবে অপশন 2। এরপর নাম্বার 16, নিম্নলিখিত চিত্রে তল, শীর্ষবিন্দু এবং ধার বা প্রান্ত নির্ধারণ করুন। এটাও তোমরা পারবে, খুবই সোজা। এটা হবে অপশন 1 6টি তল, 8টি শীর্ষবিন্দু এবং 12টি প্রান্ত। এরপর নাম্বার 17, একটি গাড়ি 8 কিলোমিটার/ঘন্টায় কিছু দূরত্ব অতিক্রম করে এবং ফিরে আসে 12 কিলোমিটার/ঘন্টা বেগে। যদি মোট সময় লাগে 15 ঘন্টা, তবে দুটি স্থানে দূরত্ব কত কিলোমিটারে? এটা গতিবেগ, দূরত্ব এবং সময়ের ফর্মুলা দিয়ে বের করতে হবে। এখানে প্রথমে যাওয়ার সময় এবং আসার সময়টা বের করতে হবে। এখানে যেহেতু মোট সময় বলেছে 15 ঘন্টা, তাই এখানে তোমরা লিখতে পারো যাওয়ার সময় প্লাস আসার সময় = 15। সময় মানে তোমরা জানো দূরত্ব বাই গতিবেগ, তাহলে d/8 + d/12 = 15। এটা সলভ করলেই d অর্থাৎ দূরত্বটা বেরিয়ে যাবে। এটার অ্যান্সার হবে 72 পার কিলোমিটার। এরপর দেখো নাম্বার 18, 40টি সংখ্যার গড় 71। যদি 100 সংখ্যাটির পরিবর্তে 140 করা হয়, তবে গড় বৃদ্ধি পাবে।
এখানে 40টি সংখ্যার গড় দেওয়া আছে। এখান থেকে 40টি সংখ্যার মোট বের করবে। তারপর বলেছে 100 সংখ্যাটির পরিবর্তে 140 করা হলো। তাহলে যে মোট নাম্বারটা বেরোবে সেখান থেকে -100 প্লাস 140 করবে। তারপরে আবার ওটাকে 40 দিয়ে ডিভাইড করে গড় বের করতে হবে। তাহলে দেখবেন অ্যান্সার আসবে 72 এবং আগের গড় ছিল 71। তাহলে গড় বৃদ্ধি পাবে 72 - 71 করলে অ্যান্সার 1। এরপর নাম্বার 19, গণিত শিক্ষণের উদ্দেশ্য হলো, এটা হবে উপরের সবকটি। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, টিএলএম নির্বাচন করার উদ্দেশ্য হলো অপশান 2 বিষয়বস্তু সহজবোধ্য করা। এরপরে ম্যাথের 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসেরগুলো দেখে নাও। যাদের কাছে কোশ্চেন পেপারে পিডিএফ নেই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে আমি শেয়ার করে দেবো। এরপরের ভিডিওতে আমি অন্য একটা সেশনের কোশ্চেন পেপার শেয়ার করব।